ধোকায় পড়ে গুনাহ করে ফেলছি, শয়তানের ধোকায় পড়ে আমি অপরাধ করে ফেলছি। মালিক, আমি আমার ভুলগুলা বুঝতে পারছি। মালিক, তুমি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ নাই, তুমি ছাড়া ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। আমার আল্লাহ ডাকদা বলে, বান্দা নিজের ভুলগুলা বুঝা আমি মালিকের কুদরতি পায়ের ভিতরে সিজদাটা লাগাইয়া আমার দিকে যখন হাত তুলে ডাক দিবি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, তুমি ছাড়া মাফ করেনওয়ালা আর কেউ নাই। আমার আল্লাহ ডাকদা বলে, বান্দা চোখ দিয়ে পানিটা বের হইয়া নাকের ডগার ভেতরে আসার আগে আমি আল্লাহ তোরে শুধু মাফ করব এমন নয়, আমি আল্লাহ তোরে আমার রহমতের কোলের ভেতরে উঠায় নিব। আমি রব শুধু তোরে মাফ করবো এমন নয়, আমি রব তো তোর দিকে রহমতের হাত বাড়াই আছি, আয় না আমার কাছে ফিরে আয়। এ আব্বাজান, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, এ বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যখন গুনাহ করো, তুমি কি জানো পাহাড় দেখতেছো, এই পাহাড়টা পর্যন্ত আমার কাছে দোয়া করে। এ বাবা, একটা মানুষ যখন নাফরমানি করে গুনার কাজগুলা করে, পাহাড়টা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা বার পারমিশন দাও, এই নাফরমানটারে আমি চাপা দিয়ে শেষ করে দেই, ধ্বংস করে দেই। যে জমিনের ভেতরে তুমি অন্যায় করো, নাফরমানি করো, এই জমিনটা পর্যন্ত মালিকরে ডাক ডাকয়া, আল্লাহ অনুমতি দাও, আমি তারে দুই ভাগ হয়ে গ্রাস করে নিয়ে যাই। আসমানটা পর্যন্ত বদদুয়া করে, আল্লাহ পারমিশন দাও, নাফরমানটারে জমিন থেকে শেষ করে দেই। আমার মালিক ডাকদা বলে, বান্দা আমি তোর উপরে কতটা দয়ালু তুই কি জানোস, কতটা দয়ালু। আমি পাহাড়ের দোয়াটাও শুনি না, জমিনের দোয়াটাও শুনি না, আসমানের বদদুয়াটাও তোর জন্য আমি আল্লাহ কবুল করি না, বরঞ্চ তুই গুনাহ করা অবস্থাতেও ঘরের ভিতরে দরজাটা লাগায়া গুনাহ করতেছ, যেই সময় পৃথিবীর কেউ জানে না। এ নওজোয়ান যুবক ভাই আমার, রুমের ভিতরে দরজা বন্ধ করা, দরজাটা লাগাইয়া কম্বলের নিচের ভিতরে যা গুনাহ করো, তামাম পৃথিবীর কেউ জানে না। আল্লাহ ডাক দা বলে, বান্দা এই সময় আমি তোরে ধরি না, সবাই বদদুয়া করে তোরে ধরি না, বরঞ্চ তোর উপরে আমি আল্লাহ এহসান কইরা তখন দরজার নিচ দিয়ে আমার বাতাস নামক অক্সিজেনটা পাঠাইয়া বান্দারে এই অবস্থাতেও আমি তোরে বাঁচায় রাখছি। কেন বাঁচাইছি জানোসনি? কারণ আমি মালিক অপেক্ষায় আছি, কখন ভুলটা বুঝা আমার কাছে ফিরে আসবি, কখন ভুলটা বুঝা আমি মালিকের কাছে তওবাটা করবি। আমি মালিকের কাছে কখন তওবাটা করবি, আমি মালিকের পথে ফিরা যখন তওবাটা করবি রে বান্দা, তোর তওবা করতে দেরি হবে, আমি মালিক তোরে মাফ করতে দেরি করব না। তওবা করতে দেরি হবে, আমি মালিক তোরে মাফ করতে দেরি করব না। এজন্য বাপ, দুনিয়ার জমিনে এক নম্বর গুণ ওয়ালা হয়ে যাও, গুনাহ হয়ে গেছে তো গুনাহ নিয়ে থাইকো না, তওবা করনেওয়ালা হয়ে যাও। গুনাহ নিয়ে থাকবে না, তওবা করনেওয়ালা হয়ে যাও, তওবা করনেওয়ালা হয়ে যাও। কেন? কারণ এই জিন্দেগির তো কোনো ভরসা নাই, যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে চোখ বন্ধ হতে পারে কি পারে না বলেন? বাপরে, কোনো সময় এরকম কোনো গ্যারান্টি নাই, 5 বছর 10 বছর, একদিন 2 দিন, এতটুকু সময় কোনো গ্যারান্টি নাই। যেই কোনো সময়, এই যে কথা বলতেছি, আল্লাহ পাক চাহে তো এখন আল্লাহ নিতে পারে কি পারে না বলেন? এই যে বসছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে, কোনো গ্যারান্টি আছে বলে? কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় বিদায় হয়ে যেতে। আর কবে, আর কবে, আরে বাপ আর কবে করবেন তওবা? ওই বুড়া হয়ে যাওয়ার পর দেখবেন আমাদের সমাজের ভিতরে একটা নীতি চালু আছে, একটা নিয়ম চালু আছে। সারা জীবন অন্যায় করার পরে বাপ যখন বুড়া হয়ে ঘরের ভিতরে পড়ে গেছে, সন্তান মসজিদের ইমাম সাহেবকে ডাইকাই না 500-1000 টাকা নোট একটা হাতের ভিতরে ধরায় কয়, হুজুর আমার বাপের এখন ঠিক মতো কথাও বলতে পারে না, জবান বন্ধ হয়ে আসছে, বাপ যে কোনো সময় চলে যাইতে পারে, একটু তওবাটা পড়ায়া দেন। আছে না নাই বলেন?
এই বাপ হযরত উলামা ইকরাম আছেন, বলেন তওবা কি পড়ার জিনিস না করার জিনিস? তওবা পড়ার জিনিস না তওবা করার জিনিস। কারণ তওবা শব্দের অর্থই হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবা শব্দের অর্থই হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আপনি যেই গুনাহ থেকে তওবা করতেছেন তার মানে হলো আজকে আমি এই গুনাহ করছি, রব আপনার সাথে কথা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন এই গুনাহ আমি করব না, গুনাহ থেকে আপনার দিকে ফিরে আসলাম। এটা হলো তওবা, এটা হলো তওবা। এজন্য আল্লাহ বলেন ইল্লা মান তাবা, এক নম্বর গুণ হলো যারা দুনিয়ার জমিনে তওবাকারী হয়ে যাবে। দুই নাম্বার গুণ আল্লাহ বলেন, দুই নাম্বার গুণ যদি অর্জন করতে চাও, ওয়া আমানা, নির্ভেজাল ওলা ইমানদার হয়ে যাও, নির্ভেজাল ওলা ইমানদার হয়ে যাও। যে ইমানের ভেতরে কোনো ভেজাল নাই, যে ইমানের ভেতরে কোনো শিরিকের গন্ধ নাই, শিরিকের লেজ পর্যন্ত লাগানো নাই। কিন্তু আমাদের বর্তমান জামানার অবস্থা হলো এমন, টাকা পয়সার কাছে যেমন চরিত্র বিক্রি হয়ে যায়, টাকা পয়সার কাছে আমাদের ঈমানও তেমন বিক্রি হয়ে যায়। ঠিক না বেঠি? টাকা পয়সা দেখলে ঈমান বিক্রি হয়। এজন্য সাহাবীওয়ালা ঈমান বানাও, লম্বা আলোচনা নয় বাপ, সাহাবীওয়ালা ঈমান বানাও। ঈমান কিন্তু এমনি এমনি আপনা আপনি তোমার আমার কাছে আসে নাই। এ আব্বাজান সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, তাদের ঈমানের জন্য কত কষ্ট করা লাগছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছেন। খাব্বাব ওমরকে ডাক দা বলে, ভাই ওমর, বলেন না আপনি কেমনে ইসলাম গ্রহণ করলেন, কেমনে আপনি ঈমানটা আনলেন? ফারুক আজম বীরের মতো জবাব দেয়, কয় খাব্বাব, আমি ওমর গিয়েছিলাম আল্লাহর নবীর মাথাটা কাটার জন্য, কিন্তু কোরআনের বরকতে, কোরআনের সহবতে আল্লাহ আমার দিলটা ঘুরায়া দিয়েছে। নবীর মাথা না কাইটা নিজের মাথাটারে নবীর কাছে জোগায়া দিছি। আল্লাহ নবীর গর্দান না উড়ায়া নিজের গর্দান, নিজের সিঁড়টারে জোগায়া দিয়ে আমি মুসলমান হয়ে গেছি। তার মানে কোনো কষ্ট নাই, গেছিলাম নবীজির মাথা কাটার জন্য, কিন্তু কোরআনের সহবত পাইয়া আল্লাহর নবীর কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হইছে। এ খাব্বাব, তুমি কেমনে ঈমান আনছো? বলো না তুমি কেমনে ঈমান আনছো? আল্লাহর নবীর সাহাবী ওমর যখন কথাটা বলছে, এ আব্বাজান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানিগুলো মুহূর্তের ভিতরে ছাড়িয়ে দিয়ে কান্না শুরু করে দিস। কে গো খাব্বাব, তুমি আমার জিজ্ঞেস করলা, কিন্তু তুমি আবার কেন কান্না করো? ব্যাপার তো বুঝলাম না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব না দিয়ে পিছন দিক থেকে আস্তে করে কাপড়টা টান দিয়া, চাদরটা টান দিয়া হযরত ওমরের দিকে পিঠটারে ঘোরায়া দিছে, পিঠটারে একটু ওমরের দিকে ঘোরায়া দিছে। যেই মাত্র খলিফাতুল মুসলিমিন ওমরের দিকে পিঠটারে ঘোরায়া দিয়েছিল, বাবা আল্লাহর নবীর সাহাবে ওমর ও খাব্বাবের পিঠের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। ওমর ডাক ডাক কয়, খাব্বাব, ব্যাপার কি বুঝলাম না, তোমার পিছনে কি কোনো রোগ হয়েছিল কিরা খাব্বাব? তোমার তো চামড়াগুলা একেবারে হাড়ের সাথে মিশে গেছে, চামড়া আর হাড়ের মাঝখানে তো কোনো মাংস দেখা যায় না, একেবারে ক্ষুধার তাড়নায় পেট যেমন লেগে যায়, তোমার পিঠটাও হাড়ের সাথে তেমনি লেগে গেছে, ব্যাপার কি বুঝলাম না। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ডাকদা বলে, ওমর, তুমি তো বীরের বেশে গেছিলা আল্লাহর নবীর মাথা কাটার জন্য, কিন্তু নবীর মাথা না কাইটা ইসলাম গ্রহণ করে ফেলছো। আর আমি খাব্বাব যখন ঈমান আনছে, বেঈমান কাফের গুলো আমি খাব্বাবের উপরে কত অত্যাচার, কত জুলুম করছে জানোনি? আমি খাব্বাবকে বেঈমান কাফের গুলো আগুন জ্বালায়া, আগুনের কয়লার ভেতরে একেবারে আগুন জ্বালাইয়া, আমি খাব্বাবকে গা থেকে কাপড় খুইলা ওই আগুনের কয়লার ভিতরে যখন পিঠটাও নিচের দিকে দিয়া শোয়া দিত। হযরত বিলালকে তো মদিনা মরুভূমির বালুর ভিতরে শোয়াইছে, আগুনের ভিতরে নয়, মরুভূমির বালুর ভিতরে। আমি খাব্বাবকে বালুর ভিতরে নয়,
আমি খাব্বাবকে আগুনের কয়লার ভেতরে বেঈমান কাফেরগুলো আমার শোয়া দিত। এ ওমর তুমি কি জানো আমি খাব্বাবের তোলার চর্বির কারণে মাঝে মাঝে ওই কয়লা যুক্ত আগুনগুলাও মাঝে মাঝে তোলের কারণে নিভে যাইতো বেঈমান কাফেরগুলো আবার আগুন প্রজ্বলিত করে দিত। আমি খাব্বাবকে এই অবস্থায় যখন বেঈমানরা আমারে কষ্ট দিত, শাস্তি দিত, আমারে বারবার বলছে খাব্বাব ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আমি খাব্বাব শুধু একটা জবাব দিছি, আল্লাহ দুনিয়ার জমিনের ভেতরে যতক্ষণ থাকবো গো মালিক, ঈমানের উপরে ইস্তিকামাত থাকার তৌফিক দিও। এক মুহূর্তের জন্য যেন ঈমান থেকে আমি না দূরে চলে যাই। ওমর গো, একদিন না দুই দিন না, আমি খাব্বাবের জিন্দেগিতে এমন কত রাত পার হয়েছে, আগুনের ভেতরে আমি খাব্বাবকে শোয়া তারা শাস্তি দিয়েছি। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে আর চিন্তা করতেছে, আরে খাব্বাব, ঈমান কি দামি জিনিস, তুমি বুঝা গেছো ঈমান কি দামি জিনিস। এই জন্যই তো আল্লাহ বলছেন, এই কেমন ঈমান আনবা, কেমন ঈমান, আমিনু আমানু, ঈমান আনবা একেবারে ঈমানওয়ালাদের মতো ঈমান। এ বাজান, এই জন্য আল্লাহ বলেন 2 নাম্বার গুণ যারা অর্জন করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, 1 নাম্বার হলো গুনাহ হয়ে গেলে তওবা করবে, 2 নাম্বার হলো দুনিয়ার জমিনের ভেতরে ঈমানটারে নির্ভেজাল রাখবে, কোনো শিরকের সাথে সংমিশ্রিত হতে দিবে না। আল্লাহ বলেন 3 নাম্বার গুণ যারা অর্জন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, 3 নাম্বার গুণ হলো দুনিয়ার জমিনের ভেতরে আমলে সালিহাত করবে, দুনিয়ার জমিনের ভেতরে আমলে সালিহাত করবে। লম্বা আলোচনা, আমলে সালিহাত এক কথায় বুঝে নিব, আল্লাহ যেটা আমাদের করতে বলছেন, আল্লাহ যেটা আমাদের ছাড়তে বলছেন, নবী যেটা করতে বলছেন, নবী যেটা ছাড়তে বলছেন, আল্লাহ নবীর আদেশ নিষেধগুলো মেনে নেওয়াই হলো আমলে সালিহাত। আল্লাহ যেটা আদেশ করছে করা লাগবে, যেটা ছাড়তে বলছে ছাড়া লাগবে, নবীজি যেটা করতে বলছে করা লাগবে, যেটা ছাড়তে বলছে ছাড়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, এই 3 গুণওয়ালা মানুষ যদি হয়ে যাও তো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার খুশির খবর হলো জিন্দেগির ভিতরে যেই গুনাহগুলো আছে আমি আল্লাহ শুধু মাফ করব এমন নয়, তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ নেকি বানায় দেব। কোন সুবহানাল্লাহ, জীবনের গুনাহগুলো নেকি বানায় দেব। আয়াত যখন নাজিল হয়ে গেছে, আমাদের হালত আর সাহাবায়ে কেরামের হালত, এই আয়াত যখন নাজিল হয়েছে আল্লাহর নবী তিলাওয়াত করছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মজলিসে আসেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে থেকে উঠা সোজা চলে গেছে ওমরের বাড়িতে। নবীজির সাহাবী আবু বকর ওমরের বাড়ির ভিতরে যাইয়া ওমরকে ডাক দেয়, বলে ভাই ওমর, আমি আবু বকরের দিলের ভেতরে বড় ভয় ঢুকে গেল, বড় ভয়। ওমর ডাক দেয়, বলে ভাই কেন ভয়? আবু বকর ডাক দেয়, বলে ওমর, আমার দিল বলে আমার চাইতে তুমি ওমরের নেকিগুলা বেশি হয়ে যায় কিনা, আমার চাইতে তোমার জিন্দেগির নেকি বেশি হয়ে যায় কিনা। ওমর ডাক দেয়, কয় ভাইজান, আল্লাহর নবী বলে কি আর আপনি এসে আমারে খবর দেন কি? নবীজির জবানের ভাষা কি আর আপনি এসে আমারে শোনাইলেন কি? আল্লাহর নবী বলছেন, আপনি ওমরের, আমি ওমরের গোটা জিন্দেগির নেক আমল আর আপনি আবু বকরের এক রাতের নেক আমল যদি মাপা হয়, আমি ওমরের গোটা জিন্দেগির নেক আমলের চাইতে আপনি আবু বকরের নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহর নবীর জবানের ভাষা। সরকার দো আলম নবীজি বসে আছে, আল্লাহর নবীর রানের ভেতরে আম্মা জান আয়েশা মাথাটা দিয়ে আসমানের দিকে তাকায় শুয়ে আছে, আকাশের ভেতরে তারকারাজিগুলো দেখতেছে। আম্মা জান আয়েশা নবীজিকে ডাক দেয়, বলে নবীজি আপনি বলেন না, ওই যে আকাশের ভেতরে যে তারকারাজিগুলা দেখা যায়, এই তারকারাজি পরিমাণ আপনার কোন সাহাবীর আমল নামার ভিতরে সওয়াব আসেনি? আল্লাহর নবী বললেন, আয়েশা
হ্যাঁ হ্যাঁ, আসমানের তারকারাজি পরিমাণ সওয়াব আমার সাহাবীদের ভিতরে আছে। নবী গো, কার আমল নামার ভেতরে আছে? বলে এটা আমার উমরের আমল নামার ভেতরে আল্লাহ পাক এই পরিমাণ নেকি দিয়া রাখছে। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পারছেন, ডাক দেওয়া আয়েশা, বুঝলাম না কেন চেহারাটা মলিন করলা? আয়েশা ডাক দেওয়া, নবী আমার, আপনার চলার সাথী ছিল আমার বাবা, বাল্যকালের বন্ধু আমার বাবা, পুরুষদের ভেতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আমার বাবা, হিজরতের সাথীও হলো আমার বাবা আবু বকর। অথচ আপনি আমার আবার আবু বকরের নাম না বইলা আপনি আয়েশার ডাকদা বলে ওমরের নামটা বললেন, যার কারণে আমার দিলের ভেতরে কষ্ট লাগছে। নবীজি তখন ডাকদা পায়, আয়েশা, তুমি কি আমার উমর আর আবু বকরের নেকির সাথে তুলনা করতেছো? আয়েশা, তুমি জানো না, যদি হযরত উমরের গোটা জিন্দেগীর নেকগুলো এক পাল্লার ভেতরে দেওয়া হয়, আর যদি আমার আবু বকরের নেকিগুলো এক পাল্লার ভেতরে দেওয়া হয়, কসম মালিকের, আমার আবু বকর যে আমার সাথে হিজরতের রাতটা ছিল, এই এক রাতের নেকিটা হযরত উমরের গোটা জিন্দেগীর নেকির চাইতে বেশি ভারী হয়ে যাবে। এক রাতের নেকি বেশি ভারী হয়ে যাবে, যার কারণে উমর ডাকদা বলে, ভাই আবু বকর, আল্লাহর নবী তোমার ব্যাপারে বলে কি আর তুমি আয়েশা আমার শোনাও কে? কেন এই খবরটা দিলা? আবু বকর ডাকদা বলে, ভাই তুমি কি জানো না আল্লাহ নাজিল করে দিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আবু বকর ডাকদা বলে, ওমর, একটাবার পিছনের দিকে তাকাও, তুমি যখন আল্লাহর নবীর মাথা কাটার জন্য গিয়েছিলা, কাজটা করার জন্য আবু জেহেল পর্যন্ত সাহস পায় নাই, উতবা সাইবা পর্যন্ত সাহস পায় নাই। সকলের একটা ভাষা ছিল, এটা ওমর বিন খাত্তাব ছাড়া অন্য কারো মাধ্যমে সম্ভব না। ওমর গো নবীর মাথাটা কাটার জন্য রওনা হয়ে গেছিলা, তাকায় দেখো জীবনে গুনাহ কিন্তু কম করো নাই। আর আমি আবু বকর ছোটকাল থেকে নবীর সাথে চলতাম, জিন্দেগীর গুনাহগুলা কম করো নাই। অথচ আল্লাহ বলছেন, যদি তওবা করে নেওয়ালা হয়ে যাও, ঈমান আনায়ন করে ফেলো, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলা নেক বানায় দিবে। এই জন্য আমার দিলের ভেতরে বড় ভয়, আল্লাহ মনে হয় আমি আবু বকরের চাইতে তোমার আমল নামার ভেতরে নেকি বেশি দিয়া দিছে। আমার ভয় লাগে, আল্লাহ পাক মনে হয় তোমার ভিতরে বেশি নেক দিয়া দিছে। এজন্য কয়টা গুণ অর্জন করা লাগবে বলেন? তিনটা। কয়টা? তিনটা গুণ। এক নাম্বার, গুনাহ হয়ে গেছে তো গুনাহ নিয়ে বসে থাকা যাবে না, কারণ কখন মরণ হয়ে যায় জানা তো নাই, বলা তো যায় না। এজন্য মালিকের কাছে গুনাহ থেকে সাথে সাথে তওবা করা লাগবে। দুই নাম্বার হলো ইমানটা নির্ভেজাল রাখবো, ইমানের ভিতরে শিরকিয়াতের কোনো অংশ ঢুকতে দেব না। আমার এই ইমানের ভিতরে কোনো রকমের কোনো শিরকের অংশ আসতে দেব না। তিন নাম্বার, আমলে সালিহাত করা লাগবে, বেশি থেকে বেশি ভালো কাজ, নেক কাজগুলো করা লাগবে। এই যে আজকে আপনারা যে মজলিসের ভিতরে বসছেন, বলেন এটা ভালো কাজ না খারাপ কাজ? এই যে মাদ্রাসাটা হয়েছে, এই যে যারাই মাদ্রাসা পরিচালনা করতেছে বা আপনারা মহাব্বত করতেছেন, সন্তানাদি দিয়েছেন, বলেন এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? বলেন। এটা এত ভালো, এত ভালো, যেই ভালো কাজ যদি আপনি করতে পারেন, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ আপনারে ভালো শান্তি দিয়ে দিবে। কারণ হলো এই জায়গার ভিতরে সন্তানকে স্বাভাবিক শিক্ষায় শিক্ষিত না, একটা আদর্শবান মানুষ তৈরি করে দেওয়া হয়। মনে রাখবেন, শিক্ষিত একটা জিনিস, শিক্ষিত এক জিনিস আর মানুষ আর এক জিনিস, ঠিক না ঠিক বলেন? সমাজে বহু শিক্ষা আছে, আই পাস, বিএ পাস, এমএ পাস, অথচ ধর্ষণ করতেছে, ছিনতাই করতেছে, গরিবের হক নষ্ট করতেছে, আছে না নাই বলেন? শিক্ষা এক জিনিস, মানুষ, মনুষ্যত্ব, মানুষের মনুষ্যত্ব, এটা হলো আরেক জিনিস। এই জিনিসটা এখান থেকে তৈরি করে দেওয়া হয়, মাদ্রাসার থেকে এটা তৈরি করে দেওয়া হয়।
মাদ্রাসার থেকে একটা মানুষের সম্পর্ক এমন ভাবে তৈরি করে দেওয়া হয় যেটা আখিরাত পর্যন্ত যায়। এজন্য দেখবেন দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, দেখেন কয়েকটা শব্দের আগে সব জায়গাতেই মিম লাগানো। মাদ্রাসা, মাদ্রাসা লিখতে গেলে মিম আগে লাগে না নাই বলেন? মসজিদ লিখতে গেলে মিম আগে লাগে না নাই? মা শব্দটা উচ্চারণ করতে গেলে মিম আগে লাগে না নাই? মক্কা উচ্চারণ করতে গেলে মিম আগে লাগে কি লাগে না বলেন? মদিনা অর্জন করতে গেলে মিম আগে লাগে কি লাগে না বলেন? মুর্শিদ বলতে গেলে মিম আগে লাগে কি লাগে না বলেন? মাওলানা বলতে গেলে মিম আগে লাগে কি লাগে না বলেন? এর কারণ হলো দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এর মানে কি জানো? একটা মুসলমান ঘরের সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, যখন সে কথা বলা শিখবে, তখন থেকেই তার নামের শুরুতে মুহাম্মদ লাগায়া দিয়েছে। কেন? কারণ হলো তার সম্পর্ক হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে, তার সম্পর্ক হবে তার মার সাথে, তার সম্পর্ক হবে মসজিদের সাথে, তার সম্পর্ক হবে মাদ্রাসার সাথে, তার সম্পর্ক হবে মক্কার সাথে, তার সম্পর্ক হবে মদিনার সাথে, তার সম্পর্ক হবে মদিনার নবীর সাথে। ঠিক না ঠিক বল? এজন্য হলো সব জায়গার ভিতরে মিম লাগায় দিছে আগে। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আপনার সন্তানটারে মাদ্রাসার ভিতরে আমি এটা দাওয়াত দিয়ে যাই। আপনি ইঞ্জিনিয়ার বানান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ডাক্তার বানান, সমাজে দরকার আছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রাথমিক অবস্থায় 2টা বছর 3টা বছর, 3য় শ্রেণী বা 5ম শ্রেণী যতটুকু আছে, মাদ্রাসার ভিতরে যদি আমার সন্তানটারে ভর্তি করে দেই, তাহলে দেখবেন ছোট কাল থেকে আমার সন্তানটা দিন ধর্ম নিয়ে বড় হইতেছে, নামাজ কাকে বলে এটা শিখতেছে, মা বাবার সাথে কেমন আচরণ করা লাগবে এটা শিখতেছে। আমি আমার পক্ষ থেকে যদি সন্তানের এই হকটা আদায় করি, সন্তানের এই হক আদায় করলে আল্লাহ দুনিয়াতে আমাকেও শান্তিতে রাখবে, আখিরাতেও শান্তিতে রাখবে। ঠিক না ঠিক? আজকে দুনিয়ার ভিতরে আমরা অনেক মা বাবা আছি, সন্তান শিক্ষিত হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, শান্তির ভিতরে নাই, জ্বালা নির্যাতনে আছি। আসি হুজুরের কাছে, হুজুর একটু পানি পরে দেন, ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না। আচ্ছা বলেন, এটার মাধ্যমে কি এখন ঠিক করা সম্ভব? না, কারণ আমি তো আমার ছেলে মেয়ের হক আদায় করি নাই। ছোটবেলায় তাদেরকে দিন শিক্ষা দেওয়া দরকার ছিল, সেটার থেকে আমি তার মাহরুম রাখছি, যার কারণে তার আচার ব্যবহারটা এমন হয়ে গেছে। ছোট কাল থেকে আমার সন্তানকে দিনের বাহিরে রাখছি, যার কারণে তার আচার ব্যবহারটা এত নষ্ট আর এত খারাপ হয়ে গেছে। আমি যদি আমার হক আদায় করতাম, সন্তানকে দিন বুঝাইতাম, দিন শিখাইতাম, তো দুনিয়াতে আমার সাথে সুন্দর আচার ব্যবহার করত। আর আখিরাতের ফজিলত, আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যাইতো, তো আখিরাতে আমি একজন গৌরবময় বাবা মা হয়ে যাইতাম। কেমন বাবা মা? হাদিসের ভিতরে আসছে, আখিরাতে 2 শ্রেণীর মানুষদেরকে দেইকা পুরা হাসরবাসী হিংসা করবে। এক শ্রেণী হলো যারা দুনিয়ায় মুয়াজ্জিন ছিল, আর এক শ্রেণী হলো দুনিয়ায় যারা হাফেজ কোরআনের বাবা মা ছিল। কারণ মুয়াজ্জিনদের মাথাটা থাকবে সবার উপর দিয়া, হাসরবাসী বহু দূর থেকে লক্ষ্য করে বলবে, এই মানুষটাকে কি সে আমল করছিল যার কারণে তার মাথাটা সবার উপর দিয়া এত দূর থেকে দেখা যায়। সে ছিল মুয়াজ্জিন, মানুষদেরকে নামাজের দিকে ডাকতো। আরেক শ্রেণীর মানুষ হলো যাদের মাথার ভিতরে নূরের তাজ পড়ানো থাকবে। এই তাজের কারণে মানুষগুলো দেখে তারা হিংসা করবে যে এই মানুষগুলাকে তাদের মাথার ভিতরে এত দামি তাজ দেখা যায়, এরা হলো দুনিয়ায় হাফেজ কোরআনের বাবা মা। এরা দুনিয়ার ভিতরে তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইছিল, কোরআনের আলেম বানাইছিল, যার কারণে আল্লাহ তাআলা এই সম্মান তাদেরকে দিয়ে দিয়েছে। আমার দুনিয়াটাও শান্তির হয়ে যাবে, আখিরাতটাও শান্তির হয়ে যাবে যদি আমি আমার সন্তানকে দ্বীন শিক্ষা দেই, যদি আমার সন্তানকে আমি ইলমে দ্বীন বুঝাই, ইলমে দ্বীন শেখাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার ভেতরে নিজেরা আলেম হতে পারি নাই, নিজেরা আলেম হতে পারি নাই, কমসে কম আমার সন্তান, আমার নাতি, আমার ছেলের ঘরে, আমার মেয়ের ঘরে আল্লাহ যাকে দিয়েছে তাদেরকে মাদ্রাসায় 2টা-3টা বছর হলেও নুরানিতে রাইখা নবীর কিছু হাদিস সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা, এগুলো ইনশাআল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাদ্রাসার সাথে মহব্বত
তৈরি করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাদ্রাসার সাথে ভালোবাসা ইদ্দত তৈরি করার তৌফিক দান করুক, বলুন আমিন। মাদ্রাসার উলামা ইকরামদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। উলামা ইকরামের সাথে একটা তাআল্লুক আল্লাহ আমাদের তৈরি করে দেখ, বলুন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। আপনাদের জন্য দাওয়াত রইল, আল্লাহ তাআলা কমসে কম এই তিনটা গুণ যেন অর্জন করে দুনিয়া থেকে আমাদেরকে কবর নেয়, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুর আছে কেউ কিছু বলবেন? জি ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, মুখতাসার দোয়া হবে।